দীর্ঘদিন বিশেষ করে আমাদের সাংস্কৃতিকের কর্মকাণ্ড নাই, এখনো আমরা করতে পারি নাই। আর তারপরে আবার আমরা যে 7 মাথায় যে আড্ডা সেটিও বন্ধ হয়ে গিয়েছিল, এখন ধীরে ধীরে আমরা শুরু করেছি। সেই করোনাকালে আমরা আজকে এই আমার জন্মদিন উপলক্ষ না, উপলক্ষটা হলো যে সবার সঙ্গে সবার একটা দেখা সাক্ষাৎ, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি সেটি উপলক্ষ করে আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি। এবং আমরা বগুড়া ইউথ পার্ক থেকে তুই ভাই আমাকে বললো যে তুই যাদের যাদের পারিস অন্তত বল, আসুক, সবার সঙ্গে একটা সাক্ষাৎ হোক, একটা সম্পৃক্ততা হোক, সম্পর্ক আবার আমরা পুনঃস্থাপন করি। অনেক দূরত্ব আমরা হয়ে গেছি, সেই কারণে আজকে আমার এই জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করেছি। এবং আপনারা যারা এসছেন সবাইকে আমরা আমার বুক প্রাণ প্রিয় সংগঠন বগুড়া ইউথ কলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকেই চেষ্টা করছি যে সাংস্কৃতিক অঙ্গনটাকে উন্নতি এবং ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। তো করোনাকালে আমরা অনেক ব্যাহত হয়েছি এই সাংস্কৃতিক অঙ্গনকে কর্মকাণ্ডে নিয়ে যেতে। তারপরেও আমরা আবার নতুন করে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই সাংস্কৃতিক অঙ্গনকে আবার মানুষের কাছে এবং সমাজের কাছে নিয়ে যেতে পারবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। তো আমি অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, সেই অনুসারে আমি 1 মিনিট করে 2-1 একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই আমাদের সম্মানিত আসাদ ভাই আছেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে মিঠু ভাইয়ের জন্মদিন শুভ হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মৌসুমী ব্যাপা আসছেন না, শুভেচ্ছা জানান, শুধু শুভেচ্ছা জানান। আপনি যারা এসছেন সবাই একটু দাঁড়িয়ে আমরা একটা ছবি নেব, শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী চাষন থেকে আসছি এবং মিঠু ভাইয়ের জন্মদিন শুভ হোক এই আশায় ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ। আমি একজন নৃত্যশিল্পী, আমার গুরু ছিল, আমার মনে হয় আমি না বলে আমার গুরুকে বললে বেশি ভালো হতো। আচ্ছা, শুভ জন্মদিন মিঠু ভাই। আর মিঠু ভাই জন্মদিন, উনি আরো দীর্ঘজীবনে বাঁচুক আমাদের মাঝে, এই কামনায় আপনার জন্য অনেক অনেক শুভকামনায়। আর মিঠু ভাইয়ের প্রতি আমরা নৃত্যশিল্পী যারা আছে তারা একটু খুব বিনোদন করবো, কারণ এই করোনাকালে মিঠু ভাই আমাদেরকে অনেক অনুদান ব্যবস্থা করেছে, এই জন্য ধন্যবাদ। এবং আপনাকে চলমান পক্ষে রাখবেন, আরো খুশি হবো। এই জন্মদিনে এটা আপনার কাছে প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন, বগুড়া ভাওয়াই পরিষদের সভাপতি। আজকে যার জন্মদিন আমরা পালন করতে আসছি উনি মিঠু ভাই, আমাদের কলকাতা নাট্য বিষয়ক সম্মানিত উপদেষ্টা। আমি সবার কাছে একটাই দোয়া চাইবো, মিঠু ভাই যেন দোয়া করবেন, উনি যেন দীর্ঘায়ু হয়, দীর্ঘজীবী হয় এবং আমাদের সঙ্গে যেন আগামীতে উনি সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিয়ে যায়, এই প্রত্যাশাকে ব্যক্ত করে সবাইকে আবার সুস্বাস্থ্য এবং সবাইকে অভিনন্দন জানাই এবং শুভ জন্মদিন। ধন্যবাদ সবাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমি যন্ত্র সঙ্গীত শিল্পী জুয়েল। আজকে মিঠু ভাইয়ের জন্মদিন শুভ হোক এই শুভকামনাই ব্যক্ত করছি। ধন্যবাদ। মতিয়ার ভাই একটু উঠে আসেন, আসাদ ভাই আছেন, আসাদ ভাই শুভেচ্ছা জানান, মতিয়ার ভাই অনুরোধ করছি। ধন্যবাদ। সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আমি সভাপতি নন্দন শিল্পীগোষ্ঠী এবং সহ সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। তবে আমার একটু খুব জানার ইচ্ছা ছিল যে মিঠু ভাইকে আমরা কততম জন্মবার্ষিকী পালন করছি। মহান সৃষ্টিকর্তা নিকট আকুল ভাবে আবেদন জানাই, দোয়া করি শততম যেন আমরা জন্মবার্ষিকী পালন করতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।
সেটা জানি, সেটা গতকালকে রেডিও চলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এরকমই থাকতে চাই। কি বলবো যে মিঠু ভাই একজন অনেক ভালো মানুষ, আমরা সবাই মিঠু ভাইকে চিনি। তারপরে মহান আল্লাহর কাছে দোয়া করি যে মিঠু ভাই নেক হায়াত দান করুক, এবং আমরা যারা সংস্কৃতি কর্মী যারা আছি আমরা সবাই যেন এই করোনাকালীন সময়ে সুস্থ থাকি, এটা আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো। এইটাই আমাদের কাম্য এখন সবচেয়ে বেশি বলতে হবে। আর মিঠু ভাইকে তো সবসময় ডাকলে পাওয়া যায়। আমি অনুশীলনের সাধারণ সম্পাদিকা এবং আপনাদের অত্যন্ত আদরের স্নেহের লিপি আপা, ভারতের লিপি আপা, ছোটদের লিপি, আর ভারতের লিপি আর ছোটদের হচ্ছে লিপি আপা। হ্যাঁ, তো সবার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক, আমার নিজের আত্মীয় স্বজনের থেকেও আমার এই সংস্কৃতি যারা আছে সবাই আমার কাছে মানুষ। তো আমি সবার জন্য দোয়া করতেছি এবং মিঠু ভাইয়ের জন্য দোয়া করতেছি যে মিঠু ভাইয়ের পরিবার, মিঠু ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন ভালো থাকে। বারবার মিঠু ভাই সুস্থ থাকুক এবং মিঠু ভাইয়ের জন্মদিনের দাওয়াত আমাদেরকে দেবে, আমরা এসে সবান্ধবে সবাই মিলে উপভোগ করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক বাবলা ভাই, আচ্ছা পরে আপনার জন্য রনি ভাই শুভেচ্ছা জানাবেন আগে। ধন্যবাদ অলককে। আমি রনি, করতনাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক। আজকে মিঠু ভাইয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর আগে স্মরণ করছি ওনাকে যিনি গর্ভধারণ করেছেন, যাকে না পেলে আমরা হয়তো মিঠু ভাইয়ের মতন এমন একজন সুনামধন্য মানুষ পেতাম না। সেই আয়েশা আশরাফকে আমরা স্মরণ করছি আগে, তারপরে স্মরণ করছি আমি মিঠু ভাইকে। তো মিঠু ভাইকে আসলে কিছু বলেননি, জন্মদিন তো শুধু দুটো কথা বলতে চাই, দুটো লাইন, যে জন্মদিনে কি আর দিব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার। ধন্যবাদ। ধন্যবাদ রনি ভাই। আমি বাবলা ভাইকে অনুরোধ করছি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক বাবলা ভাইকে অনুরোধ করছি আমাদের মিঠু ভাইকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলবার জন্য। ধন্যবাদ অলককে। আমরা সবাই জানি আজ আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডই করতে পারছি না, বিধায় মিঠু সেটাকে অনুভব করে আজকে জন্মদিনের আয়োজন করেছে। যদিও স্বাস্থ্যবিধি তবে আমরা কেউ এখানে কাজ করছি না বা নাই, তো আমি দোয়া করি মিঠু দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুক। এবং সঙ্গে সঙ্গে আমি আরেকটি আবেদন করছি সবার কাছে, জানেন আমার অত্যন্ত বন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাহেব সিদ্দিকী সহ সুন্দর সহ অনেকে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে কেউ হসপিটালে কেউ বাসায় চিকিৎসা আছে। আমি সবার আত্মার জন্য দোয়া করছি, তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং মিঠুর জন্মদিন শুভ হোক, শুভ হোক মিঠুর জন্মদিন। ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলা শেষ হলে আমরা দোয়া খায় করবো সবার জন্য, বিশেষ করে আমাদের সুজন অসুস্থ আছেন, অপারেশন হয়েছে, আমি দেখতে গিয়েছিলাম ঢাকায়। এরপরে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আবু সাহেব সিদ্দিকী, উনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি আছেন। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করবো। এবং যারা আমাদের সাংস্কৃতিক জগৎ থেকে যারা চলে গিয়েছেন, আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করবো। এবং যারা অসুস্থ আছেন সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমি আর দুই চারজন একটু কথা শুনে আমরা দোয়া করে আমরা কেক কাটবো। ধন্যবাদ। আমি নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক
আসেন কোয়েল ভাই আসেন, তারপর আমি দেখতে না কোয়েল ভাইকে অনুরোধ করছি। সবাই লাগবে। ওটা থো। শুভ হোক তোমার জন্মদিন, শুভ হোক তোমার জন্মদিন। আজকে বগুড়া ইয়ুথ কোয়ারের ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ঐতিহ্যবাহী একটি পরিবার, সে আতিকুর রহমান মিঠু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের একসময় সাবেক সহ-সভাপতি তিনি ছিলেন এবং বগুড়ার 80টি সংগঠনের যিনি সর্বদাই প্রতিটি ক্ষণ প্রতিটি সময় যিনি আমাদেরকে সহযোগিতা করেন, বলার অপেক্ষা রাখে না। সেই ব্যক্তির আজকে জন্মদিন। আজকে জন্মদিনে আমি নিজে আসতে পেরে আমি আমার নান্দনিক পরিবার থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন তার কামনা করছি। আগামী দিনে আতিকুর রহমান মিঠু যেন বগুড়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে সংস্কৃতি অঙ্গনে, নাট্য অঙ্গনে এবং নৃত্যাঙ্গনে, প্রতিটি ক্ষেত্রে বিগত দিনে যেভাবে করেছে ঠিক তেমনিভাবে আগামী দিনগুলোতে যেন মৃত্যুর আগ পর্যন্ত তার মা যেমন করেছিলেন, বগুড়া ইয়ুথ কোয়ারের টিপু ভাই যেরকম করেছিলেন, তেমনিভাবে আতিকুর রহমান মিঠু বগুড়ার সংস্কৃতি অঙ্গনের জন্য আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমি অন্তর থেকে বিশ্বাস করি। সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, সংসপ্তক থিয়েটার, কাহালু থিয়েটার, আনন্দ কণ্ঠ এবং ফাল্গুনী থিয়েটার, সপ্তস্বর থেকে শুরু করে এখানে যারা নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের অন্তর থেকে আমি দোয়া করি। আমার যারা বড় আছেন তাদেরকে আমি হাজারো সালাম, আমার যারা বয়সে ছোট আছে তাদেরকে অন্তরস্থল হইতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় খোদা হাফেজ। ধন্যবাদ। ফাল্গুনী থিয়েটারের পক্ষ থেকে মটু ভাই, ওয়ারেস মটু ভাই। আচ্ছা আসেন। সভাপতি আমি মোহাম্মদ রুবেল মিয়া, সভাপতি ফাল্গুনী থিয়েটার এবং মিডিয়াকে আমার ফাল্গুনী থিয়েটারের একজন উপদেষ্টা। ফাল্গুনী থিয়েটারের পক্ষ থেকে মিডিয়াকে শুভেচ্ছা, অভিনন্দন এবং পরিষেবা তার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলার মুখ বগুড়া জেলা শাখার পক্ষ আমি বক্তব্য দিব না, শুভ জন্মদিন, দীর্ঘ জীবন কামনা করছি। ধন্যবাদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আমাদের আসাদ ভাই আছেন, তাকে অনুরোধ করছি। হান্নান ভাই, কাহালু থিয়েটারের সভাপতি হান্নান আব্দুল হান্নান, তাকে অনুরোধ করছি শুভেচ্ছা জানিয়ে শুভ জন্মদিন মিঠু ভাই। আসলে মিঠু ভাই সম্পর্কে বলবার কিছু নাই। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে যারা 4 দশক কিংবা 5 দশক ধরে কাজ করছেন, যারা নানা শ্রেণীতে আছেন, তারা সবাই আতিকুর রহমান মিঠুকে চেনেন। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের একেবারে সহকর্মী, সহযোদ্ধা বলতে যা বোঝায় আতিকুর রহমান মিঠু তেমন একজন মানুষ। আমার প্রত্যাশা থাকবে আগামী দিনে মিঠু ভাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে আসুন। তার মতো মানুষের নেতৃত্বের প্রয়োজন আছে। শুধু আমরা তার থেকে নিব, তাকে কিছু দেব না, এইটি হয় না। বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের যতগুলো সংগঠন আছে তাদের সাথে মিঠু ভাইয়ের একটা ঋত্বিক সম্পর্ক আছে। তার এই শুভ জন্মদিনে বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষ থেকে, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই জন্মদিনটা চমৎকার হয়েছে। এখানে নবীনরা আছে, প্রবীণরা আছে। এই তো জন্মদিন, শুভ হোক মিঠু ভাইয়ের জন্মদিন। ধন্যবাদ। ধন্যবাদ হান্নান ভাই। কলেজ থিয়েটারের পক্ষ থেকে কলেজ থেকে আহ্বায়ক রবিউল করিম অনুরোধ করছি শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলার জন্য। ধন্যবাদ। সম্পাদক পদপ্রার্থী আজকে সম্মানিত সভাপতি আতিকুর রহমান মিঠু ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন মিঠু ভাই। আসলে মিঠু ভাই কলেজ থিয়েটারের উপদেষ্টা মন্ডলীর সদস্য, অনেক প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের কলেজ থিয়েটারের পাশে থেকেছে, বগুড়া থিয়েটারের পাশে থেকেছে এবং আমি যতদূর জানি সারা বগুড়ায় যতগুলো সাংস্কৃতিক সংগঠন রয়েছে, নৃত্য সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনে মিঠু ভাই পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে, এই আশা কামনা করছি। মিঠু ভাইয়ের জন্মদিন শুভ হোক, আগামী পথ চলা ভালো হোক ও তার সুস্বাস্থ্য দীর্ঘ আমরা কামনা করছি। ধন্যবাদ। মিঠু ভাই শুভ জন্মদিন। সেরা জোটের
সেরা সভাপতি তৌফিক হাসান ময়না হাজির। সকলে একটু সাংবাদিক বলে কি সাংঘাতিক ব্যাপার। ধন্যবাদ সম্মানিত সাংস্কৃতিক সভাপতি ময়না ভাই এসছেন। এবার একটু বুলবুল নৃত্যকলা একাডেমির সম্মানিত নৃত্য প্রশিক্ষক নৃত্যগুরু বুলবুল ব্যাপারটা শুভেচ্ছা জানিয়ে কথা বলছি। ধন্যবাদ অলোক। আমরা আজকে যার জন্য এখানে উপস্থিত হয়েছি, আমাদের অতি পরিচিত প্রিয় মিঠু ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন মিঠু ভাই, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এই জন্য যে আপনি প্রায় সংগঠনকে, যে কোনো সংগঠন যদি আপনাকে বলেন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য, প্রত্যেকটা প্রোগ্রামে আপনি উপস্থিত থাকেন এবং প্রত্যেকটি প্রোগ্রামে আপনাকে আমরা দেখি। এই জন্য আপনাকে সাংস্কৃতিক জগতের নৃত্যশিল্পী সংস্থার পক্ষ থেকে, বগুড়া শিল্পকলা একাডেমির পক্ষ থেকে, বুলবুল নৃত্যকলার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার দীর্ঘজীবন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের সূর্যোদয় ব্যায়াম সঙ্গের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক গোলাম কুদ্দুস লাল আছেন। উনি আমাদের ওস্তাদ এবং ট্রেনার আছে, আমাদের ব্যায়াম করান ওখানে। তো ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জনাব আতিকুর রহমান মিঠু ভাই শুভ জন্মদিন, তার সুস্বাস্থ্যের দীর্ঘ কামনা করে আমি আমার সর্বোচ্চ বক্তব্য বলছি। আসসালামু আলাইকুম। বৃহৎকরের সাংগঠনিক সম্পাদক মিঠু ভাইকে অনুরোধ করছি শুভেচ্ছা জানিয়ে আরেক মিঠু ভাইকে, অগ্রণী মিঠু ভাইকে শুভেচ্ছা জানিয়ে কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ জন্মদিন আমাদের বগুড়া সম্মানিত সভাপতি আতিকুর রহমান মিঠু ভাই। আপনারা যে সকলে এসে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আপনাদের সকলের কাছে বগুড়া ইয়ুথের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মিঠু ভাই সহ উপস্থিত সকলের সুস্বাস্থ্যময় সুদীর্ঘ জীবন কামনা করে সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বৃহৎকর পরিবারের নির্বাহী সদস্য ত্রয়ী, তাকে অনুরোধ করছে শুভেচ্ছা জানিয়ে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি কাসিম শরীফ। ছোটবেলা থেকে আঙ্কেলকে দেখে আসছি, মানে এখন দোয়া করি আঙ্কেল আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাক, সুস্থ থাক, এইটাই। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে শুভেচ্ছা বক্তব্যের পরে যে সকল সংগঠন থেকে ফুল দেবেন তারা একটু ফুলের শুভেচ্ছা জানাবেন। কেক কেটে আপনাদের একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, তাদের অনুরোধ করবো। তারপরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি তৌফিক হাসান ময়নাকে অনুরোধ করছি মিঠু ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যদি কথা বলবার জন্য। বগুড়া ইয়ুথের সভাপতি, আমাদের এই জনপদের বিশিষ্ট সংস্কৃতিজন এবং একজন খুব মনে করি যে পৃষ্ঠপোষক আতিকুর রহমান মিঠুর আজকে জন্মদিনে একটি কথা বিশেষ করে খুব উচ্চারিত হয়, সেটা হচ্ছে যে কার কততম জন্মদিন সেটা জানা যায় না। জীবনে কিন্তু অনেক বয়স